হরতালের কারণে মনে করেন অবরোধের কারণে আমাদের একটু এই সমস্যা আর বেচাকেনি একটু ডাউন এই অবস্থায় আর কি। হরতাল চলতেছে এই কারণে, তো আগে বেচাকেনা হয়তো ভালো, অন্ত স্টেবলে চলা যাইতেছে না, আগে স্টেবলে চলা যাইতো। এখন হরতাল অবরোধ, লোকজন আসতে পারে না, রাস্তাঘাটে ভয়, এই জন্য আসে না। রিক্সা ড্রাইভার এক জায়গায় দাঁড়ায় করে খাইতে পারতেছে না, সিএনজি ড্রাইভার আসতো আগে, এরা আসে না, ভয়ে এই জন্য বেশি কিনা রকম। এখনও এরকম মাছ মাংস তো খাওয়া সম্ভব হয় না, কোনো দিন এই শাক সবজি হয়তো সপ্তাহে একদিন কাজকে মাছ গুঁড়ো মাছ এইভাবে খাইলাম, এরকম চলতে হয় আর কি। মাছ মাংস তো এখন কিনতেই পারি না। বাচ্চা কাচ্চাদের জন্য যে ধরেন একটা ফল কিনতে চাইলেন বা করতে চাইলেন, সেই ব্যাপারটা কিভাবে? ফল কিনতে গেলে এটা তো সম্ভব হয় না, দেখা গেছে মাসে 2-1 কিনতেও পারি না। পোলা বান্ডের 9 দিয়ে বুঝাই দেয়, 10 টাকা 15 টাকা ধরা দেয়, এরা অন্য আবুজাবি খায়, কিন্তু ওই ফল ফুল তো কিনে খাওয়াইতে পারতেছি না। মাসে কোনোদিন একবার পারি, কোনোদিন পারি না। আমাদের তো এখন মনে করেন 2 মাসের করে ঘর ভাড়ায় জমে গেছে। হরতাল টরতাল এই জন্যে বেচা কিনা কম, লোকজনও কম, অর্ধেক বেচা কিনা কমে গেছে আমাকে। লোকজন আসে না, না আসায় বেচা কিনাটা কম হয়। আপনার যে কর্মচারী আছে তাদের খরচ দিতে পারতেছেন? হয়, একটু কষ্ট হয়। 2-3 জনের জায়গায় 2 জনেরটা দিয়ে যাই, 1 জনেরটা বাজে। আবার মুদি দোকানও কিছু বাজাইছি। জনগণের দিকে হারা ফিরতেই চায় না, সাধারণ লোকের দিকে তাকে কোনো খেয়ালও নাই আর দেখা সাক্ষাৎও নাই। আমরা খাইয়ে না খাইয়ে কোনো রকম দিন কাটাইতেছি। মানে 2 মাসে কাহিল করিয়া লাইছে, 5-7 হাজার টাকা দিন হয়ে গেছে। 6 হাজার টাকা ঘর ভাড়া দেওয়া লাগে। তারপরে এখানে খরচ আছে 6 হাজার টাকা মাসে। এই সংসারের সবাই এখানে? হ্যাঁ, এইখানেই সব। সবাই বাড়িঘর নাই, নদীতে বাড়িঘর ভাঙ্গে ছুটে যাওয়ার পর এইখানে আইয়া দোকান টোকান করি আর কি। হ্যাঁ, হরতালের কারণে লোকজন বাড়িতে পারে না, সেই জন্য আমাকে বেচাকেনি কম। সংসার নিয়ে ঝামেলা আছে, দেশে বাড়াই দিছি, কি করুম? তো হরতাল অবরোধ হলে কিছুই থাকে না, সমান থেকে লসও হয়। চলা বড় কষ্ট হয়ে গেছে আমাদের এখন। আপনি একটা দাবি দিছে, দাবি মানিয়ে গেলে সব সমাধান হয়ে যায়। সংসারে যদি বাপ মা থাকে, বাপ মার কাছে ছেলেবেলে চাহিদা থাকে। এখন সরকার হলে আমাদের বাপ মা, এদের কাছে একটা দাবি করে যদি না পাই, এরা যে উল্টা ছেলেবেলকে দাবি করে তো হয় না এটা।